রমজান মাসে প্রতিদিনের ইফতারে অন্যতম উপকরণ কলা, আর সেই কলার বাজারে যেন আগুন লেগেছে। প্রতি ডজন কলা এখন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২২০ টাকা পর্যন্ত। পাইকারি ও খুচরা বাজারগুলোতে এভাবেই থরে থরে সাজানো রয়েছে নানা জাতের কলা। তবে হলদে রঙের এই ফলের জৌলস বাড়লেও মলিন হয়ে পড়েছে সাধারণ ক্রেতাদের মুখ। কাঁচামাল হওয়া সত্ত্বেও কলার দাম লাগামহীন। ছোট ছোট কলা ১২০ টাকা করে ডজন বিক্রি করতেছে বলতেছে। এই যে আপনার পিছনে বিক্রি হতে বয়স্ক মানুষটা, আমি আসছি কলার জন্য, কলা দেখে ১২০ টাকা ডজন। আমি তো কলা না খাই, দরকার হলে এরকম আজকে দিনে কলা খাবো না, খাবো না। হয়তো রোজা ব্যবস্থা তো কিছু এবছর দাম বেশি, এবছর কমাচ্ছে, এখন দাম বেশি। ক্রেতাদের দাবি, রমজান মাসকে কেন্দ্র করে গত এক সপ্তাহের ব্যবধানে কলার দাম বেড়েছে আকাশচুম্বী। তাই ইফতারের থালায় এক পিস কলা রাখাই এখন নিম্ন মধ্যবিত্তদের জন্য শুধুই আকাশকুসুম কল্পনা। আমাদের দিনে আনি দিনে খাওয়া মানুষ মনে করেন অর্থনৈতিক খুব দুর্বল, তাহলে আমরা এইভাবে কিভাবে কলা কিনতে পারি? মার্কেটে মার্কেটে গিয়ে ফেরত আসছি, কলার দাম বেশি। কলার দাম কমবে, আমাদের দেশে দাম কমবে না। আমাদের দেশে সিন্ডিকেট যতক্ষণ কমবে না ততক্ষণ দাম কমবে না। হ্যাঁ আছে, কলা তো সিন্ডিকেট। উনি একটা কথা বলছে না, কাপ্তাই থেকে রাঙ্গামাটি থেকে কাপ্তাই আসলো এক সিন্ডিকেট, কাপ্তাই থেকে উনি কিনলো আরেক সিন্ডিকেট, ওনার থেকে গাড়িতে করে এখানে আসলো আরেক সিন্ডিকেট। তো একটা মাল ৩টা গাড়ি চেঞ্জ হয়েছে, ৩টা সিন্ডিকেট। চট্টগ্রাম সহ দেশের সব বাজারগুলো এখন যেন এক একটি আগ্নেয়গিরি। ক্রেতারা বলছেন, এই মূল্য বৃদ্ধি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং পর্দার আড়ালে থাকা সিন্ডিকেটের কারসাজি। অভিযোগের আঙুল মধ্যস্বত্বভোগীদের দিকে, যারা রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হতে চায় সাধারণ মানুষের পকেট কেটে। তবে আড়তদারদের কাছে চিত্রটা অন্যরকম। তাদের দাবি, সিন্ডিকেট নয়, বাজার অস্থির, চাহিদার চাপে। রমজানে কলার চাহিদা অন্য সময়ের চেয়ে কয়েক গুণ বেড়ে যায়, কিন্তু সেই তুলনায় সরবরাহ নেই। তবে বাগান থেকে পাইকারি বাজার, দাম বাড়ছে প্রতিটি ধাপে। এছাড়া গরমের কারণে পরিবহনের সময়ও অনেক কলা নষ্ট হয়ে যাওয়ার প্রভাবও পড়েছে মূল্যে। দাবি আড়তদারদের। আসলে বাস রমজানটা ওরকম সিন্ডিকেট হয় না, কিন্তু খাইছে আপনার ৩০-৫০ টাকা, ১০০ টাকা এদিক সেদিক হয়। বৃষ্টির কারণে, বিভিন্ন আবহাওয়ার তার ইয়ার কারণে কলাটা একদম এক সময় ২০০ টাকাও বিক্রি হয় না। তো চাষিরা ওই সময় লসটা এই রোজার মাসে একটু তাই না ওটা এই, আর নয় বর্তমানে এমনি এই রমজান মাসে একটু বাড়তি বিক্রি হয় সব কিছুই। এই ক্ষেত্র না, সব যেই কোনো খাবার ইয়াই রমজান মাসে বাংলাদেশে এরকমই চলে। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। জনসাধারণের প্রশ্ন এখন একটাই, কাঁচামাল হওয়া সত্ত্বেও কেন কলার বাজার নিয়ন্ত্রণে আসছে না? প্রশাসনের নিয়মিত তদারকি কি তবে শুধুই কাগজে কলমে? প্রতিবছর রমজান এলে কেন সাধারণ মানুষকে পড়তে হয় এই কলা কৌশলের মুখে? এখন লাভ তো করতেছে সব যারা বড় বড় ডিলারশিপ বেশি বেশি মাল নিয়েছে, তারা লাভ করতেছে। এই বিষয় এখন বিষয় হলো কি, চাহিদা বেশি। ধরুন চট্টগ্রামে যে পরিমাণ কলার চাহিদা, এই পরিমাণ কলা আইতেছে না। এখন কি কাস্টমারের বাধ্যতা রোজা রাখে কিনতে হবে, বুঝছেন? এইটা চাহিদা। ক্রেতাদের দাবি, তদারকি নেই, আছে শুধু অজুহাত। আর এই অজুহাতের চাপে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। যদি এখনই বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে পুষ্টির এই সহজলভ্য উৎসটি থেকে যাবে মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে।